নমস্কার বন্ধুরা, নন্দুস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। মাটনের ঝোলের তো কোনো তুলনাই হয় না, কিন্তু ঠিকঠাকভাবে যদি চিকেন রান্না করা হয় তাহলে চিকেনও কিন্তু কম যায় না। তাই আজকে চলে এসেছি পারফেক্ট চিকেন আলুর ঝোল রেসিপি নিয়ে। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। এখন দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এখন চিকেনের গায়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে তত মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে যাবে ও চিকেনটা খেতে ভীষণই টেস্টি হবে। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এখানে মিডিয়াম সাইজের 5টা আলু অর্ধেক করে কেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে কেটে রাখা আলুগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি। এরপর আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও একটু আলুগুলোকে নেড়ে নেব, যাতে লবণগুলো আলুর সাথে ভালো করে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আলুগুলো এপিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি একইভাবে অপর পিঠটাও ভেজে নেব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আলুগুলো এখানে প্রায় ভাজা হয়ে গেছে। আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে নেবার পরে এবারে আমি এক এক করে আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। আলুগুলোকে ভেজে নেওয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। এরপর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 2টো তেজপাতা, আর থেতো করে রাখা একটা দারচিনি আর একটা ছোট এলাচ। এগুলোকে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। এখন আরও একটু নেড়ে নিলাম, না হলে আবার এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 15 সেকেন্ডের মতন পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটাতে এরকম একটা লালচে রং চলে এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে একটু ভেজে নেব। টমেটোটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু একদম গলে গেছে। এখন এর মধ্যে সব অ্যাড করে দেব বাটা মশলাগুলোকে। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাটাকে, আর দিচ্ছি 1.5 চা চামচ জিরে বাটা। এখন সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে মশলার বাটিটাকে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 3-4 সেকেন্ডের জন্য, মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে এটাকে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে। এরপর মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে মাংসের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ লবণ। লবণটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেবার পরে দিয়ে দেব ঢাকনা চাপা 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটাকে তুলে নিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব। এভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়েই মাংসটাকে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসটা যেরকম সফট হবে ও খেতেও খুব সুস্বাদু হবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নিতে হবে। চিকেনটাকে যত বেশিক্ষণ কষিয়ে রান্না করা যায় তত বেশি টেস্টি হয় খেতে।
এখন আমি চিকেনের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নেব। আপনারা কিন্তু এভাবে জল দিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে কষাতে থাকবেন, না হলে কিন্তু নিচে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন চিকেনের গা থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন চিকেনের গায়ে থেকে তেল ছেড়ে দেবে তখনই বুঝবেন আপনার চিকেনটা কষানো রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ মতন জল। আমি এখানে চিকেনের ঝোল বানাবো, তাই আমি এখানে 2 কাপ জল দিয়েছি। যদি আপনারা একটু ঝোলটা কম রাখতে চান তাহলে 1 কাপ জল দিলেই যথেষ্ট। এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখন লবণটাকে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব ঢাকনা চাপা। এখন ঝোলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ঝোলটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা গোটা গরম মশলা। চিকেনের ঝোল রান্না করলে চিকেনের মধ্যে যদি গোটা গরম মশলা বেটে দেওয়া হয় তাহলে চিকেনের টেস্টটা কিন্তু অপূর্ব স্বাদের আসে। চিকেনের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি চিকেনটাকে নামিয়ে নেব। এখন গরম গরম ভাতের সাথে চিকেনটাকে সার্ভ করে নিলেই রেডি হয়ে গেল চিকেন আলুর ঝোল। এতক্ষণ যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো তাহলে ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসছি খুব শিগগিরই নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।